এটা তো গাড়তার বাইন এমন 7 সকালে এল্লা যদি না হারতাম এইখানে যত সাফ করে খালি মুরগি বলিলে যদি না হারতাম তো আরো জন বাড়ি গেল না যায় সকালে এখানে দিলা পেট ভরি নাস্তা খাই এটা তো সম্ভব না সকালে 7 সকালে আমার 3 নম্বর বোনকে নিয়ে মেজ বোনের বাড়িতে যাচ্ছি টাকা প্রভাতে মুরগিরা খাবার অন্বেষণে মাঠে নেমে গেছে পাখা ধান শিশির ভেজা রাস্তা ও কুয়া এটা বড় মিস করি কুয়াশারে ও তুই মিস বিদেশ করে সব তুই মিস দেখো চনি ইয়া আমরা তো যারা জীবন আধা জীবন কাটাইয়া গেছি বিদেশ এটা তো দেশ হলেই পাগল থাকে কুয়া কচু ক্ষেত জান এটা হলো শাহিন মিয়ার ক্ষেত কত জাতের বন গাছ খেলা প্লাস্টিক তো রাত থেকে দুনিয়া সামনে বাঁচানি প্লাস্টিকের রাত থেকে দুনিয়া দেখো যে গাছের উপরে পলিথিনের ব্যাগ ঝুলে আসে আমাদের বাড়ির সামনে পূর্ব সুন্দর এবার গাঙ্গে দিয়ে দেখছে না গাঙ্গের মাঝে পানি যে কৃষক ঘুম থেকে উঠে কৃষিকাজ করত সে এখন গাড়ি নিয়ে সিএনজি নিয়ে রাস্তায় নেমেছে অনেক সমাজ বদল হয়ে গেছে আমাদের গ্রামটা দ্রুত নগরায়নে গ্রামটা দ্রুত টাউনে গেল কৃষিকাজ আছিল আমাদের চাচাতো ভাইদেরই ছিল বিক্রি করা হয়ে গেছে আগে রাস্তা থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি দেখা যেত এখন আর দেখা যায় না কত সুন্দর ধান দেখছো নি বাউন্ডারি ওখানে আমাদের বাড়ি আড়াল হয়ে গেছে বেশর ধান তো ভালো হয়েছে কলিল বেশর কেন ভালো ধান হয়েছে আমাদের মসজিদ আর আমাদের কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর 7 সকালে গ্রামের মর্দিগানারা কবরে ঘুমিয়ে আছেন আমার আম্মা দাদি দাদা তোমার ফোনই উরুগু নাম কিটা অনেক মর্দিগান ঘুমিয়ে আছেন সাকিব বাঁচতে কয় বছর হইল নি 22 বছর আমার বোন জিয়ারত শেষ করলাম চিরদিনের জন্য মা দাদি চাচাতো ভাইয়েরা দাদা সব ফুফুরা ফুফাতো ভাইয়েরা এখানে চিরদিনের জন্য ঘুমিয়ে আসে আমার মেজ বোন রাস্তার ওপরে দাঁড়িয়ে আছেন সেই বোন ওনাকে নিয়ে মর্নিং ওয়ার্কে বের হলাম পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক ধরে হাঁটছি
গাড়ি ঘোড়া রাস্তা কম। মুয়াজ্জিন সাহেব 30 জন মক্তব্য ছাত্র, আমরা সময় শত শত ছাত্র মসজিদে গইতো না, আমার বাড়ির পরেই যাওয়া হয় নি। সালাম আলাইকুম, ভালো থাকিও, আমরা একটু দাঁড়াম আমার বোনের বাড়ি। সকালে ওখান গো বক্তব্য ছাত্র আইন না গো ঘটনা কি মাত্র 30 জন। আমরা সঙ্গে আস্তা গাও চাফি আইতো উঠতেন কিনা সকাল উঠেন নেন 30 জন বক্তব্য ছাত্র কিতা করবে। হ্যাঁ ওখানো মজনু ভাইসার মগন ভাইসার খবর এর অনু ওখানো ও আর রইল ফাঁকুস স্যার খবর মালদার পয়সা। খালর পানি এত পরিষ্কার আছিল বুঝছেন, এখন খালর পানি মাশাল্লাহ এমন দুর্গন্ধ, আর বাড়ির যত ময়লা আবর্জনা আছে সব খালর পানিতে। এটা আগে খরচে মানছে যে বাসা বাড়ি মানুষ বাড়ি সারিয়া বাসা দাঁড়িয়ে হয়েছে, খালর মাঝে সব ময়লা, গরুর ময়লা, প্লাস্টিক ব্যাগ বোতল বেশ হয়। সকালটা বড় শান্তির উপরে অশান্তি আরম্ভ হয়ে যাব নিন। হ্যাঁ আমাদের সামনেই কর্নারের সেন্ট্রাল জেল, মৌলভীবাজারের সেন্ট্রাল জেল, এইদিকে সাজিদ ভাই সাহেব তাদের বাড়ি, আর এটা হইল সুরুক ভাইয়ের বাড়ি। আর এই বাড়ির বিল্ডিংয়ের পিছিয়েই সামনে হইল রুশন মাহতারার মার্কেট, এ বাড়ির পিছিয়ে নেই রুশন মাহতারা বাড়ি। এটা হলো মালদার বাড়ির নিজস্ব রাস্তা। আমার পুকুর বাড়িতে যাচ্ছি, কত বড় পুকুর দেখো আছে গো রকিবর দাদার, কল্পনা করা যায় এইরকম বেরোই পড়ে। রুশন মমতারার বাড়ি এটা হলো বর্তমানে সুরুক পৈতারা বাড়ি। গ্রাম পুরা টাউনের অফিসে নিন, গ্রামের নগরায়নের ছোঁয়া। এই টাউন আর এই গ্রাম আর কতদিন থাকবো গো? হ্যাঁ বর্ষা ঢাকা শীতের সকাল।